নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। ধনু রাশি, ধনু রাশির আপনার কিন্তু এই গোচর, মঙ্গলের এই গোচর আপনার ষষ্ঠ ভাবে হচ্ছে, অর্থাৎ 6, 8, 12 একটা ঘর হচ্ছে ষষ্ঠ ভাব, আপনার ষষ্ঠ ভাবে হচ্ছে এই গোচর। তাহলে আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনি ভয়ে অপেক্ষা করছে, টেনশন, শত্রু বাড়বে, চাপে পড়ে যাবেন, এটা কিন্তু গোচর হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনাকে মঙ্গলের গোচর আপনার কিন্তু ফ্যামিলি লোকেদের শরীর স্বাস্থ্য, ফ্যামিলি লোকেদের শরীর স্বাস্থ্য আগের চেয়ে কিন্তু বেটার আপনি ফিল করবেন। ডাক্তারের পিছনে যে আপনার ছুটতে হতো সেটা অনেকটা হয়তো কমবে, রিলিফ পাবে। কিন্তু নেগলিজেন্সি করবেন না। যদি দেখছেন কোনো প্রবলেম হচ্ছে, সেটা বেশি বাড়াবাড়ি হওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারের যাবেন, টেস্ট করবেন, প্রপার ডায়াগনোসিস ট্রিটমেন্ট দেবেন, দেখবেন অল্প কিছুটা আপনি রিলিফ পেয়ে আপনার বা আপনার ফ্যামিলিকে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। যদি আপনার রোগ ডাক্তার আপনি ধরতে পারছিল না, সেই রোগটা ধরে ভালো ট্রিটমেন্ট হবে। আপনার এই সময় যে শত্রুরা আপনাকে মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আপনি শত্রু দমাতে পারবেন। শত্রুর চেষ্টায় মাথা চাড়া দিয়ে উঠতে আপনার উপর কর্তৃত্ব ফলাতে চাইবে, কিন্তু আপনি তাদেরকে দমাতেও পারবেন আপনার বিচার বুদ্ধি দিয়ে। আপনাকে মুখের ভাষা ঠিক রাখতে আপনার প্ল্যান করে এগোতে হবে। আপনি কোথায় ইনভেস্ট করছেন, আপনি পরীক্ষা দিতে, আপনি কোনো আর্মিতে, কোনো মিলিটারিতে জয়েন করতে চাইছেন, ডিফেন্সে চাকরি করেন, কোনো প্রশাসনিক দপ্তরে আপনি চাকরি করছেন, আপনি এখানে এই সময় যথেষ্ট আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। আপনি আইপিএস আইএএস অফিসার, আপনি ধনুরাশির লোক, আপনি অগ্নিরাশি, আপনার এই হিসাবে কিন্তু ঊর্জা বাড়বে, কনফিডেন্স বাড়বে, সাকসেস পাবেন। কিন্তু সংযত থাকবেন মুখের ভাষায়। শত্রুতা হবে, শত্রু আপনি দমনও করতে পারবেন। এসে কিন্তু বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। মঙ্গলের গোচর আপনাকে শত্রু হত্যা করতে, যেটা বললাম, শত্রুকে হত্যা করতে, শত্রুকে দমন করতে পারবেন, শত্রুরা পরাজিত হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স দেখাবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি সাকসেস, বিশেষ করে কোনো ডিফেন্সের পরীক্ষায়, প্রশাসনিক দপ্তরের পরীক্ষা আপনি এই সময় বসেন, সাকসেস আপনি পাবেনই পাবেন। এই সময় কিন্তু নিজের স্কিল দেখাতে পারবেন। আপনি বিজনেস করছেন, এই সময় কোনো যদি আপনার মেটেরিয়াল ব্যবসা,
আপনি মনে করুন কোনো বিল্ডার্স এর ব্যবসা, আপনি প্রমোটার হন, কোনো যদি হোটেল আছে আপনার, রেস্তোরাঁ আছে আপনার, এটা ডেভেলপ পাবেন, এছাড়া কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তিযোগ হবে, আপনার সম্পত্তি কেনার সুযোগ আসবে, বড় কোনো সম্পত্তি, বড় কোনো ল্যান্ড এসব কিনবে, আপনি প্রমোটার এসে কোনো সেখানে ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে আপনার সংযত থাকতে, ওভার কনফিডেন্ট, নিজের হেক্কারি ভাব রাখবেন না, সব কথা সবাইকে কিন্তু গরম দেখাবেন না, একটু নিজেকে কন্ট্রোলে রেখে আপনি সাকসেস পাবেনই পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন, আপনারা সবাই যেন উপকৃত হয়, যত কর্ক রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্ক ছাড়া আপনার অন্য রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, প্রার্থনায় যদি প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।